আমি হাকিম আল শয়তান, আমি সেই আদমখোর। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 93তম এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এছাড়াও বেল আইকনটাকে হিট করে দেবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ন্ট রিসিভ এনি আপডেট। আর আমরা চাই না আপনারা আমাদের কোন আপডেট থেকে পিছিয়ে থাকুন, সো অবশ্যই বেল আইকনটাকে হিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন, তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা bhoy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhoydotnet। আমরা চলে যাব আমাদের আজকের 93তম এপিসোডের ঘটনায়। আজকের ঘটনাটা খুবই স্পেশাল হতে চলেছে, প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন, বিকজ ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি। নর্মালি এরকম ঘটনা আমি কখনোই পাই না, বাট আজকে ইট ইজ এ স্পেশাল স্টোরি। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। চলুন শুনে আসি ঘটনাটা। আসসালামু আলাইকুম রেইন ভাই, আমি তারিন তাহমিনা। বর্তমানে আমি ঢাকার মিরপুর 10 নম্বর সেকশনে থাকি, কিন্তু আমার শৈশব কেটেছে বাংলাদেশের ফরিদপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে, যার নাম শান্তিপুর। এই শান্তিপুর গ্রামেই ঘটেছিল আমার জীবনের সব থেকে অন্ধকার অধ্যায়টি, যা আজও আমার অস্তিত্বের প্রতিটি কণাকে কাঁপিয়ে তোলে। আজ 15 বছর পর কলম ধরেছি আমার বাবাকে কেড়ে নেওয়া সেই বিভৎস ঘটনাটি লেখার জন্য। ভয়.নেটের শ্রোতারা হয়তো অনেকেই ঘটনাটিকে বিশ্বাস করবেন না, কিন্তু এর প্রতিটি অক্ষর আমার এবং আমার গ্রামের মানুষের রক্ত দিয়ে লেখা এক চরম বাস্তবতা। আমার বাবা আজাহার সাহেব একজন অত্যন্ত সহজ সরল এবং ধর্মপ্রাণ মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মানুষের সাথে খুব সুন্দর ব্যবহার করতেন। এসব মিলিয়ে আমাদের শান্তিপুরে তার যথেষ্ট পরিমাণ সুনাম ছিল। প্রতি বছরেই তিনি কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যেতেন, শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য। সেই বছরও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু কে জানত এই যাত্রাটাই তার জীবনের শেষ যাত্রা। ঘটনা শুরু হয় এক শুক্রবারে। বাবা জুমার নামাজের জন্য আমাদের পুরোনো গ্রামের মসজিদের দিকে যাচ্ছিলেন, কিন্তু সেদিন কি যে হলো, তিনি বলেছিলেন কিছুক্ষণের জন্য তার মাথাটা জানি কেমন ঘুরে গেল। পরিচিত পথটাও তার কাছে অচেনা লাগছিল। হাঁটতে হাঁটতে তিনি গ্রামের শেষ প্রান্তের একটি পরিত্যক্ত শেওড়াপোড়া মসজিদের সামনে এসে উপস্থিত হলেন। স্থানীয়রা একে আওরাতান মসজিদ বলতো, অর্থাৎ যেখানে মানুষের আনাগোনা নেই, শুধু জিনেদের আনাগোনা বা ভূতেদের আনাগোনা। মসজিদের ভেতরটা ছিল বেশ নিকশ কালো অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। বাবা দেখলেন এক কোনায় কুচকুচে কালো জুব্বা পরা এক লোক বসে আছে। লোকটির মুখ ছিল স্বাভাবিক ফ্যাকাশে, আর চোখের নিচে ছিল গভীর কালো দাগ। বাবা কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি তার দিকে ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। লোকটি ভাঙা ভাঙা গলায় আমার বাবাকে বলল, পথ ভুল করেছিস তাই না? তোর ভাগ্যই তোকে এখানে টেনে এনেছে। নে, এটা নিয়ে যা, তোর জীবন বদলে যাবে। এটা আমার পক্ষ থেকে উপহার। এই লোকটি বাবার হাতে কাঠের একটি পুরাতন বক্স ধরিয়ে দিল, যার গায়ে অদ্ভুত নকশা খোদাই করা। বাবা কিছুটা ইতস্তত করলেও বক্সটি বাড়িতে নিয়ে এলেন। সেই রাত থেকেই বাবার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন। প্রথম 2 দিন তিনি খুব চুপচাপ ছিলেন, কারোর সাথে তেমন কথা বলতেন না। বাক্সটা নিজের ঘরের এক কোণায় লুকিয়ে রাখতেন। এরপর শুরু হলো আসল বিভীষিকা। একদিন মাঝরাতে মা জেগে দেখেন বাবা ঘরের মেঝেতে বসে কাঁচা তেলাপোকা খাচ্ছেন আর ভিড় ভিড় করে দুর্বোধ্য ভাষায় কি যেন বলছেন। মা চিৎকার করে উঠতেই বাবার চোখ দুটো অন্ধকারে যেন জলজল করে উঠল, যেন কোনো বনো জানোয়ারের মতো। তার চেহারাটাও কেমন যেন শুকিয়ে যাচ্ছিল। এরপর থেকে তিনি প্রায়ই ভয়ানক কথা বলতে শুরু করেন। সৃষ্টিকর্তাকে নিয়ে অবমাননা মন্তব্য, কোরআনের আয়াত শুনলে বেড়ালের মতো হিস হিস শব্দ, হিংস্র আচরণ। তার আচরণে আমরা দিশেহারা হয়ে গেলাম। গ্রামের একজন বয়স্ক আলেমকে ডাকা হলো।
তিনি বাবাকে বললেন, এর উপর তো শক্তিশালী কোনো শয়তানের আচর হয়েছে। শুরু হলো রুকিয়া। আলেম সাহেব প্রথমে বাবার কাছে গেলেন। তিনি বাবার কানে আজান দিলেন এবং সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিতে শুরু করলেন। বাবার দেহটি সাথে সাথে তীব্রভাবে কাঁপতে লাগলো। শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছিল, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। আলিম সাহেব কঠোর কণ্ঠে বললেন, কে আছিস এ দেহে? আল্লাহর নামে বলছি, বেরিয়ে যা। বাবার ভেতর থেকে এক কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, আমি কেন যাব? ও এখন আমার, আমাকে ভোগ করতে দে, চলে যায় এখান থেকে। বাবা আলিম সাহেবের গায়ে থুতু দিতে লাগলেন। তার চোখ দুটি রক্তিম হয়ে উঠল। আলিম সাহেব বুঝতে পারলেন এটি সাধারণ কোনো জিন নয়। তিনি আরো কিছু আয়াত পড়লেন, কিন্তু বাবা পশুর মতো গর্জন করতে লাগলেন এবং অদ্ভুত সব ভঙ্গিতে শরীর মোচড়াতে লাগলেন, যেন তার হাড়গুলো নরম হয়ে গেছে। অ্যানারিস মিশেলের এক্সোরসিজমের ঘটনা সবাই জানেন। সেই ঘটনাগুলোর মতো ৫-৬টা সেশন চলল, কিন্তু কোনো লাভ হল না। শয়তানটি আরো শক্তিশালী হচ্ছিল। এই ঘটনার কয়েক সপ্তাহ পর আমাদের গ্রাম শান্তিপুরে শুরু হল নতুন এক আতঙ্ক। গ্রামের বিভিন্ন জায়গায় মানুষের লাশ পাওয়া যেত, কখনো বাড়ছাড়ের ভেতরে, কখনো কারো বাড়ির উঠোনে, আবার কখনো কবরস্থানে। প্রতিটি লাশের অবস্থা ছিল ভয়াবহ, যেন কোনো হিংস্র জানোয়ার অর্ধেক শরীর খুবলে খেয়েছে। গ্রামে গুজব ছড়িয়ে পড়ল এক আদমখোর জানোয়ারের আবির্ভাব হয়েছে। একদিন রাতে গ্রামের এক লোক কাশেম চাচা গভীর রাতে বাড়ি ফেরার সময় সে আদমখোরের হামলা শিকার হন। তার হাত পায়ে গভীর ক্ষত থাকা সত্ত্বেও তিনি কোনো মতে পালিয়ে বাঁচেন। গ্রামের লোক যখন তাকে ঘিরে ধরল, তখন তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, এমন এক কথা যা শোনার জন্য আমরা রেডি ছিলাম না। তিনি বললেন, ওই জানোয়ার আর কেউ না, ওইটা আজাদ সাহেব, আর কেউ না, ওইটা আজাদ সাহেব। গ্রামের মানুষ ভয়ে আতঙ্কে পাথর হয়ে গেল। আমার বাবা সেই আদমখোর। খবর পেয়ে শহর থেকে মোট 12 জন প্রভাবশালী আলেম এবং অভিজ্ঞ হুজুরকে আনা হলো। তারা বাবাকে শিকতে বেঁধে দেয়, একটি অন্ধকার ঘরে নিয়ে গেলেন। এবার লড়াইটা ছিল আরো ভয়ানক। প্রথমে হুজুরেরা বাবার চারপাশে একটি সুরক্ষা গণ্ডি তৈরি করলেন। এরপর প্রত্যেকেই সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার আয়াত এবং সূরা জিন পড়তে শুরু করলেন। তাদের সম্মিলিত সুরক্ষার মাঝখানে প্রধান হুজুর বাবার সামনে গিয়ে বসলেন। প্রধান হুজুর দৃঢ় কণ্ঠে বললেন, কে আছিস এখানে? আল্লাহর নামে বলছি, সত্যি কথা বলবি। বাবার ভেতর থেকে শীতল অহংকারী কণ্ঠ ভেসে এলো, তোরা জানিস না আমি কে? তোরা কি আমাকে আটকাতে পারবি? আমি শয়তানদের শাসক। তোরা মানুষ কি করবি আমার তোরা? বাবা অদ্ভুতভাবে হেসে উঠলেন। তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তার শরীরটা এমনভাবে বেঁকে যাচ্ছিল যেন মেরুদণ্ড নেই। তিনি মেঝেতে হামাগুড়ি দিয়ে মাকড়সার মতো দেয়ালে বেয়ে উঠতে শুরু করলেন। হুজুরেরা তখন সূরা ইয়াসিন, সূরা সাফাত, সূরা দোহান এবং সূরা কাফের আয়াতগুলো উচ্চারণ করে পড়তে থাকলেন উচ্চ স্বরে। শয়তানটি হিংস্র হয়ে বলল, তোরা কি ভেবেছিস এই তুচ্ছ আয়াত দিয়ে আমাকে বশ করবি? আমি 100 বছর ধরে বন্দী ছিলাম, এখন আমি মুক্ত। আমি এই জগতের সব মাংস, সব রক্ত পান করব। আমি আদমখোর। হুজুরেরা নিরলসভাবে আয়াত পাঠ করতে লাগলেন। তাদের পবিত্র বাক্যগুলো বাবার শরীর আঘাত তো হানছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। বাবা তখন অদ্ভুত সব ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। তিনি হিব্রু এবং ল্যাটিন ভাষায় এমন সব কথা বললেন যা শুনে হুজুরেরা হতবাক। শয়তানটি বাবাকে দিয়ে হুজুরের ধর্মীয় জ্ঞান, তাদের ঈমান এবং তাদের পরিবারের দুর্বলতা নিয়ে মিথ্যে কথা বলতে লাগলো, যেন হুজুরেরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু হুজুরেরা ধৈর্য ধরে কোরআনের আয়াত দিয়ে প্রতিটি মিথ্যাকে খণ্ডন করছিলেন। রুকায়া এক্সট্রিমলি ডেঞ্জারাস এক পর্যায়ের মাধ্যমে এই সত্তাটিকে তার পরিচয় এবং আসার কারণ বলতে বাধ্য করা হয়। প্রধান হুজুর বাবার কানের কাছে গিয়ে উচ্চস্বরে সূরা হাশরের শেষ কয়েকটি আয়াত পড়তে লাগলেন এবং বাবার কপালে হাত রেখে বললেন, আল্লাহর নামে বলছি, সত্যি কথা বল। তুই কে এবং কেন এসেছিস? আমাদেরকে সত্যি কথা বলবি, কোনো মিথ্যা বলবি না। বাবার দেহটা প্রচণ্ডভাবে কেঁপে উঠল। মুখ থেকে কালো ধোয়ার মতো আভা বেরোতে লাগলো। শয়তানটি বিকট এক হাসি দিয়ে বলল,
আমার নাম হাকিম আল শায়াতিন, শয়তানের শাসক। আমি মানুষের রক্ত এবং মাংস খেয়ে শক্তিশালী হই। এই বোকা ব্যক্তি আমাকে মুক্তি দিয়েছে। এবার আমাকে কেউ থামাতে পারবে না। সে জানালো সে শত বছর ধরে সেই পুরাতন মসজিদের বাক্সে বন্দী ছিল। আমার বাবা সেই বাক্সটা খোলার কারণে সে মুক্তি পেয়েছে এবং বাবার শরীরে তার নতুন আশ্রয় বানিয়েছে। শুরু হলো একটানা 15 দিনের এক অসম যুদ্ধ। প্রতিদিন হুজুরেরা ফজরের পর থেকে গভীর রাত পর্যন্ত রুকিয়া করতেন। বাবার শরীর কখনো অসম্ভব শক্তিশালী হয়ে উঠত, কখনো আবার নিথর হয়ে যেত। তার চোখ দুটো থেকে কালো তরল ঝরত, মুখ দিয়ে পোকা বের হতো। শয়তানটি বাবাকে দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা বলতো, হুজুরদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করত। হালিম সাহেব, আপনার পাশের চোখ তো আপনাকে হিংসা করে, আপনার ধ্বংস দেখতে চায়। তোর স্ত্রী তো অমুক রোগে আছে, আমাকে মুক্তি দিলে সব ঠিক করে দেব। মুক্তি দে আমাকে। শয়তানটি বিভিন্ন ধরনের ধোঁকা এবং প্রলোভন দিচ্ছিল। এই লড়াইয়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুজন হুজুর ভয় এবং স্নায়ু চাপে হার্ট অ্যাটাক করে শাহাদাত বরণ করেন। বাকি 10 জন হুজুর বুঝতে পারেন এই শয়তানকে পরাজিত করা বা বাবার শরীর থেকে বের করা প্রায় অসম্ভব। তারা সিদ্ধান্ত নিলেন মানুষ এবং গ্রাম সমাজকে বাঁচানোর জন্য আমার বাবাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সাধারণ মৃত্যুতে হাকিম আল শায়াতিন মুক্ত হয়ে অন্য কারো উপরে ভর করবে, যা হবে আরও ক্ষতিকর। তাই তাকে বাবার শরীরের ভেতরে চিরদিনের জন্য বন্দী করে ফেলতে হবে। পরিকল্পনা অনুযায়ী বাবাকে টানা 3 দিন একটি অন্ধকার ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। এই 3 দিনে বাকি 10 জন হুজুর মিলে একটি বিশেষ ধারালো ছড়ির উপর একটানা শক্তিশালী আয়াত এবং দোয়া পড়ে সেটিকে আধ্যাত্মিকভাবে ক্ষমতাশীল করে তুললেন। পরিকল্পনা ছিল এই ছুরিটি আমার বাবার মাথার পেছনে ঘাড়ের উপরের অংশে গেঁথে দিতে হবে, তাহলে শয়তানটি চিরদিনের জন্য সেই দেহের ভেতরে বন্দী হবে। শেষ রাতে যখন হুজুরেরা সেই ঘরে ঢুকলেন, শয়তানটি তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর খেলা শুরু করলো। বাবা হঠাৎ করেই শান্ত হয়ে গেলেন, তার চোখ দিয়ে অনর্গল পানি ঝরছিল। তিনি কাঁদতে কাঁদতে আমার মায়ের নাম ধরে ডাকতে লাগলেন এবং আমার নাম ধরে বললেন, তারিন, আমাকে বাঁচা মা, এরা তো আমাকে মেরে ফেলবে, আমি তো তোর বাবা, আমাকে বিশ্বাস কর। তিনি হুজুরদের দিকে তাকিয়ে প্রলোভন দিয়ে বললেন, তোরা আমাকে মুক্তি দে, আমি তোদের এমন ক্ষমতা দিব যা কেউ দিতে পারবে না, কল্পনাও করতে পারবি না। আমাকে মুক্তি দে, অনেক ধন সম্পদ দিব, অনেক মুক্তি দে। তার কণ্ঠস্বর এবং চেহারা বারবার বদলে যাচ্ছিল, যা ছিল হুজুরদের ঈমান পরীক্ষা করার এক ভয়ানক চাপ। শয়তানটি শেষ মুহূর্তে বিভ্রান্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু হুজুরেরা তাদের সিদ্ধান্তে অটল। 5 জন হুজুর বাবাকে জোরে চেপে ধরলেন। বাবা পশুর থেকেও ভয়ানক শক্তিতে চিৎকার করতে লাগলেন। তার শরীর থেকে এক ধরনের কালো ধোঁয়া আর আভা বেরোতে লাগলো, ঘর কাঁপতে লাগলো। প্রচণ্ড ধস্তাধস্তির পরে প্রধান হুজুর সেই ক্ষমতাশীল ছুরিটি হাতে তুলে নিলেন এবং উচ্চস্বরে আল্লাহ হু আকবার ধ্বনি দিয়ে সেটি আমার বাবার পেছনে মাথার দিকে গেঁথে দিলেন। সাথে সাথে সব শান্ত হয়ে গেল। বাবার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে রইল, কিন্তু তার মুখটা আর আমার বাবার ছিল না। সেখানে ছিল এক ভয়ঙ্কর পরাজিত ক্রোধের ছাপ। তাকে কাফনে মরিয়ে জানাজা দিয়ে সেই পরিত্যক্ত আওরাতান মসজিদের প্রধান কক্ষের মেঝে করে দাফন করে দেওয়া হলো। একটি পবিত্র স্থানকে বানানো হলো এক শয়তানের জীবন্ত কবর। ঠিক 3 দিন পর গ্রাম জুড়ে এক অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। ওই আওরাতান মসজিদের ভেতর থেকে নাকি প্রতি রাতে তীক্ষ্ণ গলার আওয়াজ শোনা যায়, যেন শত শত মানুষ একসঙ্গে নরকের আগুনে পড়ছে। গ্রামের সাহসী যুবকেরা কৌতূহল বশত একদিন রাতে মসজিদের কাছে গিয়ে দেখল মেজর জিয়াংশে বাবাকে দাফন করা হয়েছিল। ঠিক তার উপর থেকে কালো আঠালো ধোঁয়া বের হয়, আর সেই সাথে ভেসে আসছে একটা ফিসফিসানি। আর কতদিন এই বন্দি দশা, তোদের গ্রাম, তোদের সবাই, আমি ফিরে আসবই। রিন ভাই, আজ 15 বছর হয়ে গেছে আমি ঢাকার মিরপুর 10 নম্বরে থাকি, কিন্তু শান্তিপুরে সেই রাতের কথা বলতে পারি না। আমি জানি না সেই মসজিদের মেঝের নিচে আমার বাবা রাত্রি শান্তি পাচ্ছে কিনা, নাকি সেই শয়তান আজও তার নিথর দেহে বন্দী মুক্তির প্রহর গুনছে। বাবাকে হারানোর কষ্টটা সময়ের সাথে কমেনি, বরং বেড়েছে, কারণ আমি আমার বাবাকে স্বাভাবিকভাবে হারাইনি,
আমি তাকে এক নরবের দানবের কাছে পরাজিত হতে দেখেছি। এই ভার বয়ে বেড়ানো কতটা কষ্টের তা শুধু আমিই জানি। আপনার প্রিয় শ্রোতা তারিন তাহমিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তারিন তাহমিনা। খুবই ট্রমাটাইজিং একটা ঘটনা। আপনার জন্য আমি দোয়া করব যেন আপনার মনের যে কষ্টগুলো আছে আল্লাহ এগুলো আপনার থেকে শিফা দান করুক, এবং আপনার বাবার জন্য অনেক দোয়া থাকবে। এই ঘটনাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং তারিন আপুকে আমি একটা কথা বলতে চাই, আপনার কাছে যদি আরো ঘটনা আসে আপনি অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন, বিকজ ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল রাইটিং স্কিল। সো আশায় থাকবো আপনার ঘটনা আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইফ ইউ লাইক দ্য ভিডিও, এন্ড অবশ্যই বেল আইকনটাকে হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ন্ট রিসিভ এনি আপডেট। আর আপডেট না পেলে আপনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আসলে পারবেন না। আমাদেরকে যদি আপনি চান ঘটনা পাঠাতে তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com এবং আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আজকে 93তম এপিসোড থেকে আর রেইন আমি বিদায় নিচ্ছি। কালকে আবার কথা হবে নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং voy.net শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।